শোন, একটা ছেলের বিয়ে দেবে, তাই বলছে যে এই পাগল, আমার ছেলেদের একটা বিয়ে দিয়ে দেবে, যে করি হোক। বেশ ভালো কথা, বিয়ে দিয়ে দেবে, মেয়ে তখন ঠিক করে বেড়াচ্ছে। এখন একটা পাগল যে ঠিক করছে, এই পাগলা তুই এটা আমার সহজে বিয়ে দিস হয়ে গেছে, ঠিক আছে মিষ্টি। তখন পাগলায় বলছে এই তোমার সহজ তো বিয়ে দেবো, ও তো বিয়ের পরে মাত্র 7 দিন পর মরে দেবে। তাই সে 7 দিন পরে কেউ বিয়ে করতে চায়? কই দেখো যে তুমি পারো কি। তা ঘুরে ঘুরে দেখা হয়েছে লোকের সাথে। এখন বলছে এই শুক্রবারের বিয়ে হবে, অমুক রাজার ছেলে, তার সাথে বিয়ে হবে। এখন ওই পাগলা পুলের পর বসে দিচ্ছে। এখন ওপার থেকে একদম এই পারে এসে বলতে কোথায় যাচ্ছিস তোরা? ওই রাজার ছেলের সাথে বিয়ে করতে। কয় ও মাত্র বাঁচবে 7 দিন। তো বলছে না আমরা 7 দিনের জন্য কেউ বউ বউ না, 7 দিনের জন্য বউ বউ না, ও তো 7 দিন পর মরে দেবে। হ্যাঁ, ভালো কথা, 7 দিন পরে যদি বউ হয়ে মারা যায় তাহলে তো গুরুতর কথা। এখন ওই বনের ভিতর চলে যাচ্ছে, লজ্জায় মুখ দেখাতে পারছে না পাগলা, লজ্জায় মুখ দেখাতে পারছে না, ওর বিয়ে দিতে পারে না। এখন বনের ভিতর যাই দেখে বিশাল একটা মেয়ে, এক কাটুকে বলছে যে মা আমার একটু জল দাও খাতে। এই বলছে জল আমাদের আছে অল্প, আর বাপে বলছে না 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 জল দিও না, জল দিলে আমরা কখনো পাবো না। কই মা বাবা আমার ভাগের ডুব দিয়ে দেই, আমার ভাগে 3 বারে আছে, 1 বার একটা দিয়ে দেই। তার দেশে জল দিচ্ছে, খাতে জল টল খাইতে দিয়ে সাহেব পাগল তুমি কোথায় যাচ্ছ? কয়েক একটা মেয়ে খুঁজতে যাচ্ছে, এই রাজার ছেলের বিয়ে হবে। তাই বেশ ভালো কথা, রাজার ছেলের বিয়ে হবে। এখন রাজার ছেলে বিয়ে হবে, এখন বলছে তুমি কি রাজার ছেলের বিয়ে করবা? কয় আমি কাঠুরের মেয়ে, রাজার ছেলের বিয়ে করে আমার কেউ বিয়ে করে? কে হ্যাঁ তোমার বিয়ে করবে। রাজার ছেলে বলছে দেখো তুমি যদি বিয়ে করো তাহলে ও বাঁচবে বলো 7 দিন। তাই বলছে কি বলতো 7 দিন বিয়ে করবে? তখন ওই কাঠুরে বলছে না না তোমার বিয়ে করতে হবে না। আর ওই মেয়ে বলছে যে আমি 7 দিনের জন্য রাজার বউ যদি হতে পারি তাহলে আমার জীবন ধন্য, আমি 7 দিনের জন্য বউ হয়ে যাবো। তাই 7 দিনের জন্য বউ হয়ে যাওয়ার পরে বেশ ভালো কথা, বিয়ে টিয়ে হয়ে গেছে। এখন 7 দিন পর মারা যাবে। এখানে রাত্রে আলাদা ঘরে রয়েছে 2 দিন, আলাদা ঘরে রয়েছে 2 দিন শুয়ে। এখন কয়টা রুটি আছে, বিকেলে রুটি খাওয়াই গেছে, বিটিটা খায় নাই। আর সেই রাত্রে পাগলা রাত 10টার সময় এসে বলতে আমার খাতে দেবে। তো বলতে 4টে রুটি আছে তুমি খাও। 4টে রুটি যখন পাগলার হাতে দিতে খানিক পরে ওই বিড়ি কাঁদতে ফেলেছে, কাঁদতে ফেলালে বলে শেষে বলতে এই বিড়ি তোর রুটি আমি খাবো না। তুই কাঁদলি কেন? তোর রুটি আমি খাবো না। তখন বলতে যে পাগল কথা একটা, তোমার রুটির জন্য আমি কাঁদিনি, কাঁদিয়েছি আমার স্বামী আজ রাত 12টার সময় মারা যাবে। হ্যাঁ, আর 2-3 ঘন্টা থাকবে, 2-3 ঘন্টা থাকবে। আর ওই পাগলায় তো রেডি রয়েছে। তাই বলতে দেখি তোর কোন জমরাজ আছে, তোর স্বামীর নিতে তোর দেখে নি। একটা লাঠি নিয়ে ঘরের দরজায় বসে দিয়ে ওই রুটি একবারে ডাইনাতে নেয়, একবারে বাহাতে নেয়, একবারে ডাইনাতে নেয়, একবারে বাহাতে নেয়, নিয়ে খাওয়াই শেষ হয় না। আর এই সময় জমরাজ আইসে গেছে, আইসে বলতে ওখান থেকে সর, ওরা আমি নিতেছি। কয় কি করতে নিতেছিস, কি করবি? কয় আর মৃত্যুর সময় নিয়ে যাবো। কয় তো নিয়ে যা। কয় তো তুমি সর, তুই ওখান থেকে, কয় তোর ক্ষমতা থাকে তুই আয়।
তখন রাগে রাগে উইটা যখন তিনটে বেত্রাঘাত করেছে মাটিতে, আর সেই যমরাজ লাফ দিয়েছে পড়তে সেই ডোমের বড় পীরের কাছে। এসে বলতে যে এখানে দাঁড়াতে এলাম না, কি ব্যাপার? কয়েকদিন যে বাড়ি দিয়েছে মমতার আটা মতো হয়েছে তোমার মাথা, মমতার আটা মতো হয়েছে তো মাথা। তারপরে এই ভয়ে আমি আর দাঁতে পারি নাই, দাঁতে পারি নাই। আর সেই বউটা কাঁদতে কাঁদতে, ওর বয়স বেঁধে গেছে 70 বছর, এই 7 দিন বাঁচবে, তারপর বয়স বেঁধেছে 70 বছর। এখন ওই মেয়েটা বিয়ে করে এসে বেশ এদের মতো অষ্টম পষ্টম দেয়, গ্রামের লোকে দেখতে যে 7 দিন পর বাঁচবে, সে লোক এখনো মরে নাই, কি ব্যাপার? ছেলেমেয়ে হয়ে গেছে বড়। তখন পাগল উড়ে এসে ধরছে গ্রামের মেয়েরা, তখন বলছে তোরা যে আইসিস আমার কাছে, তাহলে আমার এই ঝোলাটা আমার কান্দুলি দে। তো কত মানুষ আইছে, একটা 10টা 12টা 15টা লোক 20টা লোক পুজো করছে, ঝোলাও তো করেনি, পারেনি। তখন ওই বলছে যে যা ওই রাজার বউরে তুই বল ওই পাগলিটা পাগলটা ডেকেছে। হ্যাঁ, তখন ওই পাগলটা দিয়ে বলছে এই ওই পাগলটাই তোমার ডেকেছে। পাগল আইসেই বলছে কী ব্যাপার, আমার ঝোলাটা কান্দুড়ি দিত। হ্যাঁ, একদিন কান্দালো তুলে দিতে ঝোলায়। তখন বলছে এই শরীরা, তোরা বিয়ে করলে তোরাও মরে যেতে সাথে, ও তো মরতই, তোরাও মরে যেতে সাথে। আর ওর মতন সতী মেয়ে দেখুন ও বাঁচাই রেখেছে স্বামীরে, স্বামী বাঁচাই রেখা তোদের মতন কাজ না, তোদের মতন কাজ না, কাজ শুধু ওরই। হ্যাঁ, তবে সেই সবাই কি আর কাজ হয়? রাজা পরীক্ষিত এত লোক থাকতে রাজা পরীক্ষিতের গলায় হচ্ছে সেই সাপ দিয়ে বাঁধিয়ে দিচ্ছে। পরীক্ষিত তো সাপেই মারা গিয়েছিল, সাপের কামড়ে। হ্যাঁ।